ওয়েলকাম টু মাই চ্যানেল বিজনেস ওয়ার্ল্ড। কেমন আছো তোমার সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো আজ হলো 10 তারিখ, বুধবার। তো এখন সকালবেলায় 8:14 এরকম বাজছে। তো এই সময়তে আমি চলে এসেছি কাচতে। মানে ভেজানো ছিল, 2 দিন ধরে ভিজিয়ে রাখা ছিল, কাচা হচ্ছিল না। মানে আগের দিন কাচিনি, তার আগের দিন রাত্রিবেলায় মনে হয় আমি ভিজিয়েছি, আমার ঠিক মনে পড়ছে না। তো সেগুলো এখন আমি কেচে নেব। তো ভালো, মানে আমার তো প্রতিদিনকার কাচা, তার জন্য আমার খুঁচে থুপে এইসব করে কাচার মানে প্রয়োজন পড়ে না। এর জন্য তো বর মানে আজকেও বলছিল, মানে কথা শোনাচ্ছিল, মানে ওকে খেতে দিয়ে আমি কাচতে চলে এসেছি, যাতে তাড়াতাড়ি করে আমার হয়ে যায় কাচাটা, জল থাকতে থাকতে। আর যদি জল চলে যায় তখন কাচতে পারবো না, এই করে করে আমার কালকে কাচা হয়নি। আর এখন না বাথরুমে গিয়ে তো আর কাচি না, তার জন্য এখন আর বাথরুমে গিয়ে আর কাচতে ইচ্ছা করে না। আগে তো বাথরুমেই কাচতাম, একবারে স্নান করতে যাওয়ার সময় সব নিয়ে রাখতাম বা ভিজিয়ে রাখতাম, স্নান করতে যখন যেতাম একবারে কেচে বেরিয়ে আসতাম। তো সেই জল যখন আসতো না তখন থেকে সেই অভ্যাসটা আমার চলে গেছে। তারপর না আর ইচ্ছা করে না আর বাথরুমে গিয়ে কাচতে। এই যে এখানটায় জল থাকলে এখানটায় জলটা দিয়ে কেচে ফেলি, বা যদি না আসে সেদিনকে জল কল টিপে টিপে কাচতে হয়। আর তোমাদের কথাটা একটু ভুল বলেছিলাম, হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি কাচতে যাইনি। হাজব্যান্ড স্নান করতে গেছিলো, সেই সময়তে আমি কাচতে গেছিলাম। তো সকালে রান্না করেছি। এই যে এটা হলো আমার খাবার, মানে সকালের টিফিন যাকে বলো। তো এখন আমি ঋষিকে নিয়ে স্কুলে চলে যাব। আর আমার তো সমস্ত কাজ, মানে ঘুম থেকে 7টায় ওঠার পরে কিন্তু আমি ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, আর 8:14 দিকে আমি কেচে নিয়েছি। তার মাঝে আমি রান্না করেছি, সেই সব কিছু আর দেখাতে পারি না, কারণ মানে ফোনটা যেহেতু আমাকে চার্জে দিতে হয়, তার জন্য সেগুলো আর দেখাতে পারি না। তখন খুব তাড়াহুড়ো থাকে, অনেক জিনিসই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তবুও আমি ভিডিও দিচ্ছি। অনেকেই মানে বলতে যে ভিডিও দাও না কেন, তো চেনা জানা অনেকেই মানে বলতো। তো তার জন্যে আমি আবার ভিডিওগুলো দেওয়া শুরু করলাম। এবার যখন যেরকমটা পারবো তখন সেরকমটা শেয়ার করব। তো আমি ছাতা নিলেও ওর মাথায় তো ছাতা তো সেভাবে, মানে রোদ সেই ওর গায়ে পড়ে, তার জন্য কিন্তু ওকে টুপিটা পরিয়ে দিই। কারণ আমার ডান সাইডে ছায়া থাকে আর ও তো আমার বাঁ সাইডে থাকে, তার জন্যে। তো এই যে আমরা চলে যাচ্ছি, এরপর তো বাবার বাড়ি যাবো ঋষিকে স্কুলে দিয়ে। তো এই যেখানটায় ব্যাগ রেখেছি খাবারেরটাও বের করে রাখবো। আর ঋষির গেঞ্জি প্যান্ট একটা আনতে হয়েছে, তো ও স্কুল থেকে ঘুমিয়ে উঠেই পড়তে যায়, তো তার জন্য ওর একটা গেঞ্জি প্যান্টও আনি। তো আমার ব্যাগের মধ্যে গেঞ্জি প্যান্টটা নিয়ে আসি। আর এই যে দুটো ব্যাগ সবসময় হাতে করে আনতে হয়, তারপরে আবার যখন বাজার হাট করি তখন তো আবার ব্যাগ বাড়ে। আর ওই যে দেখতে পাচ্ছ ঋষির একটা ছাতা ওখানটায় রাখা আছে। ওইখানে বসে আর এইখানে পাখা চলছে, এই যে পাখা না দিলে ঘুমানো হয় না। আর উনি ওইখানে ওই মাথায় তো ঋষিকে স্কুলে দিয়ে আসলাম, এসে এখানে বসবো। 11টা বাজতে দেরি হয়ে গিয়েছে, 11:05। 11:05 বাজছে। বাড়িতে কেউ নেই, ঠাকুমা বাথরুমে আছে। স্যান্ডি, তুই নাই ফ্যান দে, নাই ফ্যানের কাছে যা। ফ্যান দিবি? একবার কথাটা বললেন তখন বেশ তাকালো, আর তাকাচ্ছে না। ফ্যান দে, নাই ফ্যানের কাছে যা। এই স্যান্ডির বাচ্চা, স্যান্ডির বাচ্চা, ফ্যান দে, নাই ফ্যানের কাছে যা। ওখানে হাওয়া কোথাদি লাগছে তোর? ফ্যান কোথায় আর তোর, তুই কোথায়? এই টাকা টাকা, শোন শোন, কিরে খবর লোমে লোমে একাকার। তো 12:45 ছুটি হয়, 12:40 পর, মানে 43 এরকম বেরোয় বাড়ি থেকে। তো ওই 2 মিনিট ধরো, তো তার জন্যে 12:43 এরপরে বেরোয়। তোকে ঋষিকে আমি নিয়েও চলে এসেছি। এবার আমি খেয়ে নেবো। এই যে আমার ভাত, সোয়াবিন, তারপরে সোয়াবিন আলু আর ওই ভেন্ডি ভাজা, তো ওটা দিন খেয়েও নিয়েছিলাম। তো আমি বাড়ি চলে এসেছি।
আর যা গরম তো মনে হচ্ছিল একটা আইসক্রিম খাবো, তো আমি ওই রাবড়িটাই খাই, রাবড়িটাই আমার ভালো লাগে, তো 10 টাকা নেয়। তো ওটা খেলাম। তারপরে এই যে তেঁতুলটা ছিল, তো তেঁতুলটা মেখে না খেলাম, ইচ্ছা করছিল তেঁতুলটা খেতে। এই মাসে একবার করে আমার না ইচ্ছা করে একটু তেঁতুল খেতে, তাই বলে তেঁতুল খাচ্ছি বলে আবার উল্টো পাল্টা জিনিস ভেবে নিও না। অনেকেই আছে যে টক জিনিসটা খেলেই ভেবে নেয় যে সে হয়তো প্রেগনেন্ট, এরকমটা ভেবে নেয়। তো এরকম কোনো কিছুই না, তাই আগের থেকে বলে দিলাম, অনেকে ভেবে নিতে পারো। তো এরপর জামা কাপড়গুলো তুলে নিলাম, যেগুলো আমি কেচে গেছিলাম সেগুলোকে তুলে নিলাম। এরপর যা কিছু জামা কাপড় ছিল আমি ভিজিয়ে রাখছি, কারণ কালকে সকালবেলায় তাহলে আমার জল যখন আসবে তখন আমি ঝটাফট আমি কেচে নিতে পারবো। তার জন্য না আমি এখনই ভিজিয়ে রাখছি, কারণ এরপর তো সন্ধে হয়ে যাবে, আবার রান্নাবান্না করা আছে। তার জন্যে বিকালবেলাটা আমি ভিজিয়ে রাখছি, কালকে কাচবো। আগে তো বিকালে জল যখন আসতো তখন এই সময়তেই না আমি কেচে নিতাম, ওকে পড়তে দিয়ে আসতাম, তারপরে এই সময়টা কেচে ফেলতাম। কিন্তু এখন তো আর সেটা হয় না, এখন তো সকালে জল আসছে, আবার সামনের মাস থেকে বিকালে জল আসবে। তো সকালে জল আসাও একদিকে ভালো হয়, বিকালে জল আসাও একদিকে ভালো হয়। এখন তো পড়তে দিয়ে তো মানে চলে আসছি 4:30 5টার সময় পড়া থাকছে, চলে আসছি, তার জন্য অসুবিধাটা আর হয় না, ঘুমালে সমস্যা হয়। তো এই সময় বেরিয়ে গিয়েছি ঋষিকে আনতে, তো ঋষিকে নিয়ে আসবো। তো অনেকটাই পথ, তো 15 মিনিট যেতে লাগে আর 15 মিনিট আসতে লাগে, মানে আমি বেরোই তো আধ ঘন্টা পর আমি পৌঁছাই। তো চলে এসেছি, ঋষিকে খাওয়ানো হয়ে গেছে। তো এরপর ভাবছিলাম যে এই নাইটিটা না পরবো, তাই ভাবছি নাইটিটার হাতটা না অনেকটা মানে ঢিলা, তো বাজে লাগে, তার জন্য নাইটির হাতটা এখন আমি সেলাই করব। আর রোগা হয়ে গিয়েছে, তো যেটুকু ঢিলা ছিল আরও বেশি ঢিলা হয়ে গিয়েছে, ওই জন্য সেলাই করতে বসেছি। তো তাড়াতাড়ি করে সেলাইটা করে নিচ্ছি। তো এরপর তো কটা দিন স্কুল পড়া দুটোই ছুটি, যদিও বা কালকে দিনটা পড়া আছে, তাছাড়া সমস্তটাই ছুটি পাবো, তো ভালো হবে। কিন্তু বাড়িতে থাকা মানেই তো অত্যাচার, তার থেকে যেটুকু টাইম পড়তে যাই স্কুলে যাই সেটুকু টাইম কিন্তু অনেকখানি শান্তি। আর বাড়িতে থাকা মানে অত্যাচার, বাইরে খেলতে যাবো, বই করবো, এই সব করে বেড়াই, তার থেকে স্কুলে গেলে বা পড়ার মধ্যে থাকলে পরে অনেকটা শান্তি পাই। তো ওইদিকে উনি বসেছিলেন না ফোনটা দেখতে। তার আমার সেলাই মেশিনটা তো ঠিকঠাক নেই, তবে আমি সারাবো, তবে আমি একবারে ওই বাড়িতে যখন চলে যাব তো তখনই আমি একবারে সারাতে দেবো, সেটাই ভেবেছি। কারণ আবার যখন টানা হাঁচড়া করবো তো আবার যদি ভেঙে যায়, তো 2বার টানা হাঁচড়া করেছিলাম, 2বারই কিন্তু ভেঙে গেছিলো, তো তার জন্য আমি এখন আর সারাতে দেবো না। তো এই যে হাতটা একদম ঠিকঠাক হয়ে গেছে, টাইট হয়ে গেছে, মানে টাইট বলতে একটু ঠিকঠাক হয়েছে, চুড়িদারের হাতের মতন হাতটা হয়ে গেছে। তো ভালো লাগছিলো, অনেক দিন ধরে আমি সেলাই করবো ভেবে আমার সেলাই করতে পারছিলাম না, সে এর আগের বছর থেকে। তো এই যে আজকে আমি ভাত খাবো, আলু সিদ্ধ, ডিম ভাজা, ডাল, ভাত, তো এটা তো করে গেছিলাম সন্ধেবেলায় ঋষিকে যখন পড়াতে দিয়ে এসেছিলাম, তখনই আমি এটা রান্না করে গেছিলাম, তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তো প্রতিদিনই যখন ওদেরকে ভাত দিই না, এই রাত্রিবেলা যেদিনকে এই আলু সিদ্ধ, ডাল, ভাত এরকম হয়, ডিম ভাজা, সেদিনকে আমার খুব মন যায় খেতে, কিন্তু রাত্রিবেলায় তো আমি আর খাই না। তো ওই একদিন ভাত খায়, একদিন খায় না, এরকম যেদিন খাওয়াতে দেরি হয়ে যায় সেদিনকে তো খাই না, সেদিনকে তো মুড়ি খেয়ে নিই বা কিছু খেয়ে নিই, আর কিছু করে খেতে পারলে সেদিন খেয়ে নিই। তো 9টা পার হয়ে গেছে, দুধ ছিল, তার জন্য আমি এখন একটু দুধ দিয়ে চা করে খেয়ে নিলাম। ভাত খাওয়ার 1 ঘন্টা পরে আমি এই চাটা খেয়েছি, চা আর বিস্কুট নিয়ে খেয়েছিলাম। তো তুমি যতই খাও না কেন, তুমি যদি এটা খাওয়া দাওয়া যদি তুমি বুঝে যাও, তাহলে কিন্তু তুমি জীবন নিয়েও মোটা হবে না, হাজার খেলেও তুমি মোটাও হবে না। আর সবথেকে বড় কথা, তোমাকে জল খেতে হবে, তোমাকে সময়ে খাবার খেতে হবে। তার থেকে তুমি যদি প্রতিদিন 2বার ভাত খাও তাও কিন্তু কিছু হবে না, একটু বেশি খেলেও কিন্তু কিছু হবে না। তোমাকে ক্যালোরিটা যদি বুঝে খেতে পারো তাহলে কোনো সমস্যাই হবে না। তো আমি অনেক কিছু বুঝে ফেলেছি, তার জন্য এখন কোনো সমস্যা হয় না। তার জন্য আমি ডায়েট করা ছেড়ে দেওয়ার পরেও আমি 2বার ভাত খেয়েও কিন্তু আমি মোটা হয়ে যাইনি হুট করে, কারণ আর আমি হুট করে আমি রোগাও হইনি যে আমি হুট করে মোটা হয়ে যাব, আমি সময় লেগেছে আমার, আস্তে আস্তে করে আমি রোগা হয়েছি। আর আমার তো ওয়েট লস জার্নিটা ছিল 10 কেজি মাত্র। তো এখন রাত্রেবেলা ওদেরকে খাবার দিয়ে এসেছি, মানে ওদের খাওয়া হয়ে গেছে, আর এরপর আমি কালকের জন্য সবজি কেটে রাখছি। তো মিষ্টি কুমড়ো এগুলো তো আজকে কিনে এনেছিলাম, মিষ্টি কুমড়ো, পটল
তো এইগুলো সব কিছু দিয়ে একটা সবজি কেটে রাখছি, আর এর মধ্যে সোয়াবিন দেবো। তো মা সেদিনকে সব তরকারি মানে সব রকম সবজির মধ্যে একটু সোয়াবিন দিয়েছিল, তারপর থেকে না আমি এরকম সবজির মধ্যে আমি সোয়াবিনটা দিই। তো সোয়াবিনটাও আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। তো দিনের দিন করলে তখন আবার আমি গরম জলে দিই বা একটু ফুটিয়ে নিই, আর যখন রাত্রেবেলায় হয় বা ভিজিয়ে রাখার বাড়ি আসে তখন আমি ভিজিয়ে রেখে দিই, সকালবেলায় আর সমস্যা হয় না, আর একবার জল দিয়ে ধুয়ে ফেলি। তো তাড়াতাড়ি করে আমি কাটছি, ওদের তো খাওয়া হয়ে গেছে, আবার শুতে হবে তার জন্যে। তো রান্নাঘর কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে, একটু মুছে নেবো। আর এই দিকেরগুলো এখন মাজবো না, জল ধোয়া করে কালকে তখন রান্না করে নেব। কড়াইটা তো ডিম ভেজেছিলাম সেইটা, আর ওই প্রেসার কুকারটা আমি ডাল করেছিলাম, তার জন্য ওগুলো সেভাবে না ধুতে লাগবে না। ডাল করেছিলাম আর একটু নোংরা হয়ে আছে, কাল সকালবেলা আমি একবারে মেজে নেব। তো এই যে সমস্তটা কেটে নিলাম, লঙ্কা টঙ্কা চিড়ে দিলাম এর মধ্যে, সমস্তটা রেডি করে রাখলে দেখবে সকালবেলায় খুব তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। আর সকালবেলা এসব কাটতে গেলে না আরও অনেক সমস্যা হয়। তো এই যে যেটুকু সয়াবিন লাগবে আমি এর মধ্যে ভিজিয়ে রাখলাম। তোমরা এইভাবে পাঁচমিশালি তরকারির মধ্যে সয়াবিন দিতে পারো, দেখবে ভালো লাগবে। কোথাও গেলে দেখবে এরকম তরকারি করে, সব কিছুর মধ্যে সয়াবিন দিয়ে দেয়। আর সয়াবিনটা খাওয়া তো খুবই ভালো। তাই যে কেটে রেখেছি, মিষ্টি কুমড়োগুলো একটু বড় বড় করেই কেটেছিলাম, কারণ গলে যায় তো ওই জন্যে। আর আমি তো কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে সিটি মেরে নিই। তো ভাত আছে, তো এই ভাতটা তো রাতেরই করা, তো সকালবেলায় ফুটিয়ে খাওয়া হয়ে যাবে। আর একটু ভাত সকালবেলায় আমি করে নেব যেটুকু লাগবে। আর থালার মধ্যে জল দিয়ে রাখলে আর পিঁপড়েটা হয় না। তো শীতকালে তো দিতে হয় না, কিন্তু গরমকালে জল দিয়ে রাখতেই হয়, আর ভালো করে মিটকেস লাগিয়ে রাখতে হয়। সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছিলাম, প্রচন্ড রেগে হয়ে গেছে। তো আমি ভয়েসে পুরো কথাগুলোই বলেছিলাম, কিন্তু পেছনে এত জোরে জোরে ব্যাগ ডাকছে, আমি এদিক ওদিক করে গিয়েও আমার তোমরা আমার কোনো কথাই শুনতে পাবে না, এত জোরে ব্যাগ ডাকছে। কথাগুলো বলাটাই সারাবে, তার জন্য আমি আবার ভয়েসটা আমি দিচ্ছি। তো বিছানা আমার করা হয়ে গেছে, ঋষিকে রেডি করানো হয়ে গেছে। আমি শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করে আমি শুয়ে পড়বো। আজকে একটা ঘটনা ঘটে গেছে, সেটাই আমি দেখাচ্ছি। তো কালকে যখন আমি ব্লগ বন্ধ করি, তখন মঙ্গলবারের ব্লগটা যখন পেয়েছিল, তখন ওখানটা ঋষির একটা শ্যাম্পু রাখা ছিল। কিন্তু আমি যখন স্কুল বলছি কেন, পড়তে দিই যখন বাড়িতে আসি না, তারপরে আমি খেয়াল করলাম যে ওখানে শ্যাম্পুটা নেই। তো আমি ঘরের এদিক ওদিক করে খুঁজলাম, তা আমি ভাবছিলাম যে দেখি ঋষি কোথাও রেখেছে নাকি, ঋষি আসুক তারপর জিজ্ঞেস করবো। ঋষির বাবাকে জিজ্ঞেস করলাম, তো ঋষি বললো যে রাখিনি, বাবা রেখেছে। ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা বলছে না নিইনি। তো ঋষিকে তো প্রত্যেক সপ্তাহে একদিন আমি শ্যাম্পু করাই, আর রবিবারটা করাই। তো মঙ্গলবার রাতেও শ্যাম্পু ছিল, এসে যখন দেখছি নেই। আর বুধবারে সকালের মধ্যে আর কোথায় ফেলবে বলো, ওইটুকু টাইমের মধ্যে বাড়িতে ছিল, যেটুকু টাইম ওর বাবা ছিল 8:30, সেইটুকু টাইমে ঋষি বাড়িতে ছিল, ওই আধ ঘন্টা এরকম বাড়িতে ছিল ঘুম থেকে ওঠার পরে। তো শ্যাম্পুটা নেই। আর তার খানিক পরে দেখছি শ্যাম্পুটা মাথার মধ্যে ঘুরছিল, তার খানিক পরে দেখছি হ্যান্ড ওয়াশটাও নেই। আমার বাসনের তাক, বাসনের তাক না, বাসন যেখানে আমি মেজে ঘষায় রাখি না, তার পাশে যেখানে আমার জিনিসপত্র থাকে, স্কচ ব্রাইট থাকে, তো সেইখানটায় আমার একটা হ্যান্ড ওয়াশের শিশি ছিল, সেটাও দেখছি নেই। আর কদিন ধরে আমি কি করছিলাম জানো তো, আমি রান্নাঘরে সমস্ত জানলা আমি খুলে দিয়ে চলে যাচ্ছিলাম। আসলে 1 বছর তো হতেই যায় আমি আছি, তো কেউ তো কোনো জিনিস কখনো নিয়ে যায়নি। তো তার জন্য আমি দেখছি থাক আর বন্ধ করে রাখবো না, খোলাই থাক, এমনিও মশা হয় অমনিও মশা হয়। আর জানলার গ্রিলটা যেহেতু বড় বড়, হাত ঢোকালে একটা বড় বাসনই বেরিয়ে যাবে। তো আমার ধারণা হলো ওই পুকুর পাড়ে আমি দেখেছি অনেক সময় যারা কৌটো মোটো যারা কোড়ায় না, কারণ এইগুলার কে নেবে বলে, যদি বাসন নিত তাহলে জানতাম অন্য কেউ নিয়েছে। তো হয়তো হ্যান্ড ওয়াশটা আগে নিয়েছে, আর তারপরে শ্যাম্পুটা নিয়েছে। কারণ 5 তারিখে আমি ব্লগে তো দেখেছি, আমি শর্টসে খেয়াল করেছি 5 তারিখে না আমি হ্যান্ড ওয়াশটা দেখেছিলাম। তারপরে তো আমার খেয়াল নেই, রিলসে আমি দেখেছিলাম হ্যান্ড ওয়াশটা ওখানেই রাখা ছিল। আর তারপরে আমি এই মঙ্গলবারেও আমার রাত্রিবেলায় শ্যাম্পুটা ছিল, কতখানি শ্যাম্পু, 200 ml শ্যাম্পুর মধ্যে হয়তো 100 ml উপরে শ্যাম্পু ছিল। ওইটুকু বাচ্চারা আর কতটা শ্যাম্পু লাগতে পারে। আর এখন তো ন্যাড়া করেছি, এখন অত শ্যাম্পু লাগেই না। তো দেখলাম দুটোই নেই। তো ওখান থেকে তো ঋষি কোথাও ফেলবে না, না হয় জানতাম শ্যাম্পুটা ফেলেছে, কিন্তু ওখান থেকে নিয়ে ফেলতে পারবে না, কারণ ওখান থেকে নিলে সবই পড়ে যাবে।
ওই যে ওখানটায় রাখা ছিল, তোমাদের সাথে মানে দেখাচ্ছি। তো জানি না, আমার তো খুব ভয় করছিল। তো তার জন্য আমি দেখো সমস্ত কিছুটা ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো যেটাই হারাবে সেটাই তো চলে যাবে, কত কষ্ট করে একটা জিনিস হয় বলো সংসারের। তো তার জন্যে আমি সমস্ত কিছুটা ভয়ে ভয়ে ঘরের মধ্যে ভরে রেখেছি। এখন একটা বালতিও ফেলে রাখছি না, মানে সবটাই আমি ঘরের মধ্যে ঢুকিয়ে রাখছি। বাড়িতে থাকছি না, যেহেতু বাড়িতে এই দুদিন ধরে জেঠিমারাও বাড়িতে থাকছিল না। জেঠিমাদের একটা আত্মীয় মারা গেছে, তো তাদের বাড়ি কাজ মাছ চলছিল, কাজ সাধ্য আজ ভোজ হচ্ছিল। তো তার জন্যে জেঠিমারা থাকছিল না, আমিও বেরিয়ে যাচ্ছিলাম স্কুলে, জেঠিমারাও চলে যাচ্ছিল, ওই জন্যে তারা আরও সুযোগটা পেয়েছে। এবার একদিন দুদিন করে নিতে নিতে না কী হবে, মানে একটা একটা করে জিনিস সরাবে, সব কিছু একসাথে সরালে তো মানুষ বুঝে ফেলবে, তাই না? তো এবার ওই ভয়েই আছি জানো তো, কারণ অত বড় সেটা হ্যান্ড ওয়াশটা না ছোটো ছিল, 20 টাকার ছিল, ওটা তো বেশি ছিল না। তো কৌটো কাটি নিচে মানে ওরাই নিয়েছে, তো ওইটা নিয়ে তো খুবই ভয় লাগছে। শ্যাম্পুটার জন্য বেশি চিন্তা হচ্ছে। আর আমার বাইরে তো আগে তো আমি যেরকম 1 লিটারের বোতলও আমার শ্যাম্পু রাখা ছিল জানো, আমি 1 লিটারের বোতল শ্যাম্পু কিনেছিলাম, ওই আদিবাসী শ্যাম্পু, সেটা রাখা ছিল। তো সেটা কিছু মাস না, মানে সামনের মাসে আমি ওটা ঘরে রেখেছিলাম বাথরুমে। তো সেটা নিয়ে খুবই চিন্তা হচ্ছিলো সারাক্ষণ। ওর বাবা আসলো, ওর বাবাকে তো বললাম, তারপরে জ্যাঠা জেঠিমাদেরকেও বললাম, মাকে বলেছি, মাকে তো বললাম যে খুঁজে পাচ্ছি না। তো ভয় লাগছে, এরকম হলে তো ভয় লাগে বলো। কোনো জিনিস তো আমি তো আর জানলা খুলে যাবই না, এই আমার শেষ জানলা খুলে যাওয়া। আর আমি তো ঠিক করেই নিয়েছি, আমি যখন ঘর বাড়ি যখন আবার হবে শুরু হোক, তারপরে আর যাই হোক আমি একটা জানলায় নেট লাগাবো, না ছোটো ছোটো মানে লাগাবো, রড করব, যাতে কেউ 2টো আঙুল ঢুকুক কিন্তু যাতে একটা গোটা হাত না ঢোকে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।